ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে রয়েছে দারুণ একটি সুখবর। আপনারা অনেকেই আছেন যারা গত 17 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, এ মাসের টাকা, এবং অনেকেই আছেন যারা গতকালকেও টাকা পেয়েছেন, এবং অনেকেই আছেন যারা আজকেও টাকা পেয়েছেন। কিন্তু অনেকেই আছেন যারা আপনারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এ মাসের টাকা পাননি। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে সুখবর রয়েছে, অফিসিয়াল যে আপডেট, অর্থাৎ অফিসিয়াল পোর্টালে যে আপডেট এসছে, সেটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে যাচ্ছি। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই পোর্টাল ইতিমধ্যেই খুলে গেছে। হ্যাঁ, ইতিমধ্যেই খুলে গেছে, এবং সেখান থেকে প্রথমে আপনারা কিভাবে আপনাদের যে স্ট্যাটাস সেটা চেক করে দেখতে পারবেন। তারপর সেখানে আপনারা প্রয়োজন অনুসারে ক্লেম বা অবজেকশন দুটোই জানাতে পারবেন। তো কোন অপশন কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস ভাবে আজকের ভিডিওতে আলোচনা করছি। তো নমস্কার সবাইকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো যার জন্য সবার প্রথমেই আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন socialregistry.wb লিখে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন যে পোর্টাল, সেই পোর্টাল খুলে যাবে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ পাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে সিটিজেন বা ফ্যামিলি লগইন অপশনটি চলে এসেছে। সেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সবার প্রথমেই এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি রয়েছে, সেই ক্যাপচাটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনার এখানে দিতে হবে। ওটিপিটি দিয়ে ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন হয়েছিল, সেখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে ডিটেলস সেটি কিন্তু দেওয়া থাকবে। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রথমের দিকেই রয়েছে ট্র্যাক স্ট্যাটাস। এখান থেকে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন এন্ড ক্লাইম। তারপর নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন এখানে যে একটি অ্যাপ্লিকেশন সাবমিটেড যে অপশনটি দেওয়া রয়েছে, আপনার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন, হেড অফ ফ্যামিলি দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি যার অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন তার যে স্ট্যাটাস, সেটা স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে এই পাশে অ্যাপ্রুভ বা রিজেক্টেড যাই থাকুক না কেন সেটা দেখানো হবে। তো আন্ডার প্রসেস সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। দেখুন এখানে দেখানো হয়েছে যে অ্যাপ্রুভ। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবজেকশন এন্ড ক্লাইম যে অপশনটি রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন অবজেকশন এগেইনস্ট সামওয়ান। এর মানে হচ্ছে আপনার এলাকার কোনো ব্যক্তি যিনি ধরুন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য নয়, তবুও ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে তিনি টাকা পাচ্ছেন, চাইলে আপনি তার জন্য অবজেকশন করতে পারেন। দেখুন এখানে বলা রয়েছে যে নেম অফ অবজেক্টর। দেখুন এখানে বলা হয়েছে নেম অফ অবজেক্টর, যার জন্য আপনি অবজেকশন করছেন তার বাবার নাম এবং তার ডিস্ট্রিক্ট, তার যে এরিয়া টাইপ এবং এখান থেকে ব্লক বা গ্রাম পঞ্চায়েত, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে বলা হয়েছে যার জন্য আপনি অবজেকশন করছেন তার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি ছিল, অর্থাৎ টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করলে ডিটেলস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিজন রয়েছে। তো দেখুন প্রথমে যেই ব্যক্তি ভুল তথ্য দিয়ে টাকা পাচ্ছে, তিনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন, তাহলে প্রথমেরটাতে টিক করবেন। তারপর হচ্ছে দ্বিতীয়টা হয়েছে যেই ব্যক্তি টাকা পাচ্ছে ভুল তথ্য দিয়ে, তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে না থাকে, তাহলে দ্বিতীয়টাতে টিক করবেন। তারপর দেখুন 3 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তির জন্য আপনি অবজেকশন করছেন, সেই ব্যক্তি কি কোনো স্যালারি পায় কিনা, কিংবা কোনো পেনশন পায় কিনা, অথবা সেই ব্যক্তি কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থার সঙ্গে যুক্ত কিনা, কিংবা পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি বা লোকাল বডি, কিংবা টিচিং নন টিচিং স্টাফ আছে কিনা, এই সমস্ত যদি হয় তাহলে 3 নম্বরটা করবেন। অথবা 4 নম্বর যে অপশনটি রয়েছে, সেই ব্যক্তি হয়তো দেখা গেল ট্যাক্স দিচ্ছে কিন্তু সেই তথ্য গোপন রেখে টাকা পাচ্ছে, তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন সেই ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। তো এখানে যে রিমার্ক অপশনটি রয়েছে, চাইলে আপনি এখানে এসে বিস্তারিত লিখে এখানে সাবমিট অবজেকশন যে অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি তার বিরুদ্ধে এক অবজেকশন করতে পারেন। তো এবার আসি কি করে আপনারা ক্লাইম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ক্লাইম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি আবেদনকারী তার দ্বারা ক্লাইম করার কথা বলা হচ্ছে। তারপর এখানে এলে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি, সেটি দেখতে পাচ্ছেন উপরের দিকেই। তার সঙ্গে সঙ্গে রয়েছে তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে এবার দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ ওই পরিবারে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের সময় যতজন মেম্বারকে অ্যাড করা হয়েছিল, সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন কিনা। তো এখানে যদি তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন,
তাহলে এখানে পাশে টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ধরুন কারো ফ্যামিলিতে 1 জন বা 2 জন মহিলা বা কারো ফ্যামিলিতে 3 জন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। তো এইবার যার জন্য আপনি ক্লাইম করতে চাইছেন, অর্থাৎ যে ব্যক্তির জন্য আপনি ক্লাইম করতে চাইছেন, তার ক্ষেত্রে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্টে এখানে টিক দেবেন। টিক দেওয়ার পর নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন এখানে রিজন ফর ক্লাইম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আবেদনপত্রের যে তথ্য সেটা যদি অসম্পূর্ণ বা ভুল থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন রংলি মার্কেট অ্যাজ ইনএলিজিবল অ্যান্ড অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ভুল করে যদি অযোগ্য বা অ্যাপ্লিকেশন বাতিল এই ধরনের মার্ক করা হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন। তো নিচের দিকে এই যে রিমার্কস বলে যে অপশনটি রয়েছে এখানে এসে আপনাকে 1000 শব্দের ভেতরে আপনাকে সেটা লিখে জানাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম, তার মানে এখানে আপনার একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সেটা আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ হতে পারে। সেটা আপনি পিএনজি, জেপিজি, জেপেক বা পিডিএফ এই সমস্ত ফরম্যাটগুলোর মধ্যে করে নেবেন এবং সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। এবং সবকিছু দিয়ে এই যে সাবমিট ক্লেম অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু এই ক্লেমটি হয়ে যাবে। এবং ক্লেম হওয়ার পর ক্লেমটি হলো কিনা সেটা কিভাবে বুঝবেন, দেখতে পাচ্ছেন সাবমিট এ ক্লেম, ট্রেক ক্লেমস, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নো ক্লেম সাবমিটেড ইয়ার। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে এটা এইভাবে দেখিয়ে দেবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুগণ, আশা করছি আপনারা খুব সহজেই এইভাবে চেক করে দেখতে পারবেন। এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সংশয় এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে ভিডিও দিয়ে আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।